কি উপলক্ষে এই কর্মসূচি? আজকে আমাদের কমরেড আছেন চিকিৎসকের স্মৃতির উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির মৌসার গ্রামে। কোথা থেকে রক্ত নিতে এসেছে? আমি মন্তেশ্বর গ্রাম থেকে রক্ত দিতে এসেছি। না, কোন ব্লাড ব্যাংক থেকে রক্ত নিতে এসেছে? রোজ মিট ব্লাড ব্যাংক, সেটা কোথায়? বর্ধমান। কতজন রক্ত দিলেন এখানে? এখনো পর্যন্ত এই আমাদের শুরু, আমি প্রথম দিয়েছি, এরপরে আমাদের আরও সব আছে ডোনার, তারা রক্ত দেবেন। কটা থেকে শুরু হয়েছে? এই 10:30 থেকে শুরু হয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম শান্তি মণ্ডল। আমি যে অভিজ্ঞতা, আমাদের অনেক সময় অনেকে ব্লাডের দরকার হয়, অনেক সময় আমাদের কাছে অনেক মানুষজন ছুটে আসেন একটা কার্ডের জন্য। আমার সেই উদ্দেশ্যে দেওয়া যে আরও মানুষের যেন আমি এই রক্ত দিয়ে উপকৃত করতে পারি। কোথায়, কি উদ্দেশ্যে, কি উপলক্ষে আপনাদের কর্মসূচি? আমাদের প্রয়াত কমরেড হামিদ শেখ, তিনি আজকে 3 বছর প্রয়াত হয়েছেন। তারই স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রতি বছরই তাকে স্মরণ করে আমরা রক্তদান শিবির করি। তাই এবারও আমরা আজকে 10ই এপ্রিল 2025 সাল বৃহস্পতিবার মৌসা বাজারে রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। কতজন রক্ত দিল আজ পর্যন্ত? এখনো পর্যন্ত রক্ত শুরু হয়েছে, প্রায় 14 জন রক্ত দেওয়া হয়েছে। এখনও হচ্ছে প্রায় 37 থেকে 38 জন রক্তদাতাদের নামের তালিকা এখানে জমা পড়েছে। এখন এটা দীর্ঘক্ষণ চলবে, প্রায় 2 পর্যন্ত এটা চলবে। কোন সংস্থা থেকে রক্ত নিতে এসেছে? এটা বর্তমানে শহীদ শিবশঙ্কর সেবা সমিতির যে ব্লাড ব্যাংক আছে, তার নাম হচ্ছে রশ্মি ব্লাড ব্যাংক। সেই ব্লাড ব্যাংকের পক্ষ থেকে এখানে রক্ত সংগ্রহ করতে আসা হয়েছে। এই রক্তদান শিবির সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন? আপনারাও সবাই জানেন, যারা সচেতন মানুষ তারা সবাই জানে যে একটা সমস্ত কিছুই এখন বিজ্ঞান তৈরি করেছে, কিন্তু রক্তকে এখনও বিজ্ঞান তৈরি করতে পারেনি। তাই মানুষের রক্ত শুধুমাত্র মানুষের রক্তের প্রয়োজনে চাহিদা মেটাবে এবং মুমূর্ষু রোগীর জীবন বাঁচাবে। সেই জন্যই আমরা সেই একটা সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের যুব সংগঠন, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের যে সংগঠনগুলো আছে তাদের পক্ষ থেকেই আমরা প্রতি বছরই করে থাকি। এবছরও হচ্ছে রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে কে কে এসেছেন? এই রক্তদান শিবিরে রয়েছেন আমাদের সম্মানীয় মাননীয় সলিল রায়, মাননীয় রাধা গোবিন্দ গোস্বামী, মাননীয় সুবলচন্দ্র দে, আমাদের এই এত অঞ্চলের দেনুর পঞ্চায়েতের দীর্ঘদিনের প্রধান সাহেব শেখ আব্দুল আজিম, তিনি এসেছেন। আরও ইতিমধ্যে হাজির হয়েছেন আমাদের পরিচিত মানুষ বরুণ দত্ত, সুশান্ত মণ্ডল, প্রণব পাল, শক্তিপদ ঘোষ, ডক্টর শক্তিপদ ঘোষ, শান্তি মণ্ডল এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ তার উপস্থিত আছে। এটা হচ্ছে মূলত যে রক্তদান শিবিরটা করা হয়েছে, আমাদের যে যুব সংগঠন আছে ডিওয়াইএফআই মন্তেশ্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এই ক্যাম্পটা হচ্ছে আয়োজন করা হয়েছে। কোথায় হচ্ছে? এটা হয়েছে মৌসা বাজারে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সৌমেন ভট্টাচার্য। আমি একজন প্রাক্তন যুব সংগঠনের নেতৃত্বে ছিলাম এবং বর্তমানে অন্য সংগঠনের সঙ্গে যুক্ত আছি এবং বর্তমানে আমি একজন শিক্ষক এবং শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। ধন্যবাদ। পঞ্চায়েতে মৌসুর গ্রামে হামিদকার শহীদ হামিদকার স্মৃতির স্মরণে রক্তদান শিবির। কোথায় হলো? দেনুর পঞ্চায়েতের মৌসুর মোড়ে। কতজন রক্ত দিল? 35 বর্ধমান থেকে। খুব পরিষেবা খুবই ভালো এবং মানুষজন খুব সুস্থভাবে ব্লাড দিচ্ছেন এবং আসছেন, যে আসা যাওয়া করছেন এবং ব্যবস্থাপনাও খুবই সুন্দর। আপনি যে রক্ত দিলেন, কেন দিলেন? আমি রক্ত দিলাম এর কারণই হচ্ছে, একটা রক্ত দেওয়া মানেই হলো জীবনদান। তা এই যাতে একটা মানুষের প্রাণ বাঁচে সেই জন্যই রক্ত দেয়া। আর হামিদ কাকুর স্মরণ স্মৃতির উদ্দেশ্যে হচ্ছে, উনি আমাদের খুব কাছের মানুষ। ওনার দ্বারা আমরা প্রচুর সবাই খুব থাকি, উপকৃত থাকি। খুবই ভালো মানুষ ছিলেন, তাই ওনার স্মরণসভা বলে আমরা সবাই এখানে যোগদান করার চেষ্টা করি। আপনার নাম আর পরিচয়? আমার নাম নবমিতা কোনার, বাবা অপূর্ব কুমার।